চেয়ে যদি সব কিছু পাওয়া যেত তাহলে এই প্রবাসে কষ্ট না করে সব কিছু চেয়ে নিয়ে নিতাম। জীবনটা বড়ই অদ্ভুত, কেউ চেয়েও পায় না, আবার কেউ পেয়েও হারিয়ে ফেলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের মাঝে নিয়ে আসলাম সুন্দর আর একটি ব্লগটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি। সারাদিন ব্যস্ততার মাঝে একটা করে ভিডিও বানিয়ে আপনাদের মাঝে এগুলো আবার রাতের বেলা এডিটিং করে পোস্ট করার চেষ্টা করি। তো আপনাদের যখন পোস্ট করে আপনাদের সাপোর্ট না পাই তখন মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। আশা করি আগের মতো সবাই সাপোর্ট করবেন, পাশে থাকবেন। তো এখানে আমি দুপুরবেলা রান্নাঘরে চলে আসছি। অনেক থালা বাসন ছিল, এগুলো প্রথমে ধুয়ে নিলাম। আর ফাইসাল এখানে মালটা খাইছে, আবার হাত ধুয়ে গেল মালটা খাওয়ার পরে। তো এখানে থালা বাসনগুলো আমি অনেকগুলো জমে গেছিলো, এগুলো এক এক করে ধুয়ে নিচ্ছিলাম। তারপরে অন্যান্য কাজগুলো শুরু করব। যেহেতু বেসিংয়ে থালা বাসন থাকলে আমার কাজ করতে অনেক হিবিজিবি লাগে, এই জন্য বেসিংয়ের থালা বাসনগুলো আগে ক্লিয়ার করে নিচ্ছি। তারপরে এখন আমি পরের দিন, এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমি ভোর 4টা বাজে উঠলাম, উঠে নাস্তা বানাচ্ছি। তো আজকে আমি বানাচ্ছি বড় বড় লোলা। তো আমি 4টা বাজে উঠে ময়দাটা মাখায় রেখে তারপরে আবার রুমে গিয়ে 1 ঘন্টার মতো শুয়েছিলাম। 1 ঘন্টা পরে আমি আবার রান্নাঘরে এসে যে লোলাগুলো বানায় নিয়ে রুটির মতো বেলে তারপরে আমি এই তেলের মধ্যে ভাজছি। দেখতে পারতেছেন যে তেলে দেওয়ার সাথে সাথে কতটা ফ্লাপি হয়ে যাচ্ছে। এই লোলাটা তেলের মধ্যে দিলে আসলে অনেক বেশি ফুলে যায়, আর এটা ফ্লাপি থাকে, খাইতেও বেশি ভাল লাগে। আমি কিন্তু লোলার ফুল রেসিপিটা এখানে দেই নাই। যদি আপনারা কেউ ফুল রেসিপি নিতে চান কিংবা আগ্রহী হন যে ফুল রেসিপি দেখতে চান, ইনশাল্লাহ আমি সামনের সপ্তাহে আমি দেওয়ার চেষ্টা করব। তো আমি এক এক করে সবগুলা লোলা এভাবে ভেজে নিচ্ছি, আর রুটিগুলো আমি একসাথে অনেকগুলা বেলে নিছি, যাতে করে এখন এক এক করে সবগুলো আমি ভাজতে পারবো। আর মানে রুটি বানাবো একটা করে আবার ভাজবো, এতে করে আর বেশি প্যারা লাগে। এর জন্য অনেকগুলো একসাথে আমি এখানে বেলে নিছি। তারপরে হচ্ছে আমি তেলের মধ্যে এক এক করে দিয়ে নিচ্ছি। তো আগে অনেকগুলা করে বানাতাম, তারপর আমার ম্যাডাম আমাকে বলল যে বেশি বানাতে না, 11টা করে বানাতে, আর আমি যে কয়টা খাই আমার জন্য। তো আমি একটা করে খাই, তো আমার জন্য একটা আর ওদের জন্য 11টা, টোটাল 12টা লোলা আমি বানাইছি। তো প্রতি সপ্তাহে একদিন এই নাস্তাটা আমার বানাতে হয়, কারণ সপ্তাহে একদিন এই নাস্তা খায়, আর বাকি দিনগুলা বাহির থেকে কেনা রুটি খায়। তো যেদিন আমি নাস্তাটা বানাই সেদিন আমার অনেক সকালবেলা ঘুম থেকে উঠতে হয়, রাত 4টা বাজে। আর এটা ময়দাটা মাখাইয়া এটা 1 ঘন্টার জন্য রেস্টে রাখতে হয়। 1 ঘন্টা 40 মিনিট রেস্টে রাখতেই হবে, নইলে এরকম ফ্লাপি হবে না। ভাজার পরে যদি এরকম ফ্লাপি না হয় তাহলে কিন্তু খাইতেও ভাল লাগে না। আর এটা ফ্লাপিটা যখন আপনি দেখেন কত সুন্দর বলের মতো হয়ে গেছে। তো সম্পূর্ণ লোলা আমি ভাইজা নিছি। দেখেন এখানে জায়গা হচ্ছিল না, এত মানে বলের মতো হয়ে গেছিলো ফুলে ফুলে, এই জন্য জায়গা হচ্ছিল না। তারপরে দেখেন সবগুলো ভাজা শেষ। এবার আমি টিস্যু পেপার দিয়ে একটা বক্সের মধ্যে এগুলো সাজাই দিয়ে দিব, মানে রেখে দিব, যখন নাস্তা করবে তখন নিয়ে যাবে। তো দেখতে কতটা সুন্দর লাগতেছে দেখেন, আপনারাই দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। আর আমি একটু মানে হাত দিয়ে এরকম যদি দেই তাহলে কিন্তু এটা মানে ফ্লাফিনেসটা চলে যাবে। আমি চাচ্ছি না যে ওইভাবে ফ্লাফিনেসটা চলে যাক। তো এইখানে আমি পরের দিন না, ওই দিন রাতেই আমার কোনো রান্না বান্না ছিল না, তো বাহির থেকে এই কাবাবগুলো নিয়ে আসছে। এখানে আড়াইশ, তারপরে মানে খাসির মাংসের কাবাব, মুরগির মাংসের কাবাব, আলু ফ্রাই করা, কাঁচা পেঁয়াজ ভাজা, তারপরে পেঁয়াজ দিয়ে আরেকটা ধনিয়া পাতা দিয়ে সালাদ। তো এগুলো কিনে নিয়ে আসছিলো। এটা হচ্ছে আমার খাবার রাতের। তো আমি এটা এখন খাবো, খেয়ে দিয়ে তারপরে ঘুমায় যাব ইনশাল্লাহ। তো রাতের বেলা রুমের ভিতরে আমি এই খাবার খাচ্ছি, মানে নিয়ে বসছি, ফ্রেশ হয়েছি। রুমে এসে কিছুক্ষণ মোবাইল দেখে তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করছি। কি করব, প্রবাসী মানুষ, এখন রুমে আসলে খাওয়া দাওয়া মোবাইল দেখা এগুলা করেই তারপরে ঘুমাই। এখানে ছিল তাব্বাল, তো এখানে হাম্মাস তাব্বাল আর হচ্ছে বেগুনের তাব্বালটা অনেকে হয়তো বুঝবেন না। তো সালাদও ছিল। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।